এগৰাকী যুৱতীৰ কঠোৰ জীৱন সংগ্ৰাম। যুৱতীগৰাকীৰ মনোবল আৰু দৃঢ়তা দেখিলে হয়তো আপুনিও আপ্লুত হৈ পৰিব। জন্মৰ পৰাই নাই সৌভৰি, কেৱল বাওভৰিৰে নাচি দৰ্শকক আপ্লুত কৰিছে অসমৰ এগৰাকী যুৱতীয়ে। কাঞ্চনা ৰায়ৰ এক সাফল্যৰ কাহিনী। তেওঁ এজন নৃত্যশিল্পী, কিন্তু তেওঁ এই নৃত্য এখন ভৰিৰে কৰে। কবে থেকে নাচছো? ছোটবেলা থেকেই আমি একটা পা দিয়েই নাচছি। তো মানে শ্রীভূমিৰ কৃষ্ণমোহন ৰায় আৰু স্বপ্না ৰায়ৰ কন্যা কাঞ্চনা ৰায়ে স্নাতক ডিগ্ৰীত ৪ৰ্থ ছেমিষ্টাৰত অধ্যয়ন কৰি আছে। এগৰাকী প্ৰতিষ্ঠিত নৃত্যশিল্পী হোৱাৰ সপোন যুৱতীগৰাকীৰ। পঢ়া শুনাৰ সমান্তৰালকৈ কৰি গৈছিল নৃত্যৰ অনুশীলন, কিন্তু জন্মৰ পৰাই কাঞ্চনাৰ সৌভৰিখন নাই। প্ৰথমে মাতৃৰ সহায়ত খোজ কাঢ়িছিল যদিও এতিয়া কাৰো সহায় নোলোৱাকৈ খোজ কাঢ়িব পাৰে। এতিয়া এখন ভৰিৰেই নৃত্য কৰি সকলোকে আচৰিত কৰি তুলিছে যুৱতীগৰাকীয়ে। এখন ভৰিৰে বিশ্ব জয় কৰাৰ সপোন লৈছে এগৰাকী অসমৰে এগৰাকী নৃত্যশিল্পীয়ে, আৰু তেওঁ হৈছে শ্ৰীভূমিৰ কাঞ্চনা। এখন ভৰিৰে তেওঁ ধুনীয়াকৈ নৃত্য কৰে আৰু সকলোৰ মন জয় কৰে। করিমগঞ্জের কালীগঞ্জ। আগে করিমগঞ্জ, এখন শ্রীভূমি। হ্যাঁ, শ্রীভূমি। শ্রীভূমিতে আসে না। বিএ 4th সেমিস্টার। তুমি একটা পা দিয়েই নাচো, কবে থেকে নাচছো? ছোটবেলা থেকেই আমি একটা পা দিয়েই নাচছি। তো মানে শিখেছো না নিজে থেকে? না, এরকম কোনো শিখিনি। ডান্স আমি কোনোদিনও শিখিনি। আমার একজন পিসি করেছিলেন, ওনার এখন বিয়ে হয়ে গেছে, তো উনি আমাকে টুকটাক দেখিয়ে দিতেন। তো প্রায় ওনার সাথেই আমি যখনই কোনো জায়গায় প্রোগ্রাম করতে যেতাম, তো উনিই আমার সাথে যেতেন বা উনি আমাকে স্টেপ দেখিয়ে দিতেন। তো এখন বিয়ে হয়ে গেছে, তাই আমি নিজেই ডান্সটা সামলাচ্ছি। তোমার কোন পাটা নেই? ডান পা। ডান পা। কাঞ্চনাৰ পেহীয়েক অনুৰূপা দাস এগৰাকী নৃত্যশিল্পী আছিল। সেয়ে ঘৰতে নৃত্যৰ অনুশীলন দেখি ডাঙৰ হৈছে কাঞ্চনা। পেহীয়েকে কাঞ্চনাৰ প্ৰথম নৃত্যগুৰু। কাঞ্চনাই শাস্ত্ৰীয় নৃত্য কৰি ভাল পায়। কাঞ্চনাই বিভিন্ন ৰিয়েলিটি শ্ব'ত অংশগ্ৰহণ কৰাৰ সপোন দেখিছে যদিও তেনে সুযোগ এতিয়ালৈ পোৱা নাই। সুযোগ পালে নৃত্য অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবৰ ইচ্ছা কাঞ্চনাৰ। কাঞ্চনাই লগতে কয় যে তেওঁৰ বন্ধু বান্ধৱী পৰিয়ালবৰ্গ সকলোৱে বহুত সহায় কৰে। তেওঁ কয়, মনোবল শক্তিশালী হ'লে সকলো সম্ভৱ। দৃঢ় মনোবল থকা কাঞ্চনাই এইদৰেই কৰি গৈছে জীৱন সংগ্ৰাম। এগৰাকী সুদক্ষ নৃত্যশিল্পী হোৱাৰ আশা পুহি ৰাখিছে কাঞ্চনাই। নাচটাই কেন মানে চুজ করলো? নাচটা করতে আমার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে যেহেতু করছি, নাচটা আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি নাচটাই করি। সব কিছুই আমি জানি, সব কিছুই পড়ার পাশাপাশি করছি, কিন্তু নাচটাকে অনেক বেশি গুরুত্ব দিই। স্বপ্ন আমার নাচ নিয়ে। নৃত্যশিল্পী? হ্যাঁ। টিভিতে হয়, জি বাংলাতে হয়, রিসেন্টলি হয় ডান্স, বাংলা ডান্স আবার আসছে, তো সেগুলোতে পার্টিসিপেট করার কিছু পরিকল্পনা নিয়েছো? হ্যাঁ, এগুলোতে করার আমার খুবই ইচ্ছা, কিন্তু আমি করার জন্য কোনো হেল্প পাই নাই কোনো দিক থেকে। তো যদি হেল্প পাই আমি অবশ্যই এগুলোতে পার্টিসিপেট করব। কি কি ধরনের অসুবিধা হয় তোমার বেসিক্যালি তেমন কোনো অসুবিধা হয় না, আমি নিজেই ঠিকঠাক চলতে পারি। একদম? হ্যাঁ, একদম। দৌড়াতেও পারো? হ্যাঁ। তো সহপাঠী বন্ধু বান্ধবের সাপোর্ট পাও না টিটকিরি? অবশ্যই পাই, আমি সহপাঠীদের সাপোর্ট অবশ্যই পাই, কলেজে পাই, স্কুলেও পেতাম, ঘরের মা বাবার সহযোগিতা অনেক পাই আমি। তাদেরকে আমি বলবো মনের দুর্বলতা যাতে না হারায়। অনেকেই অনেক কিছু বলবে এই পিছিয়ে পড়ার বিষয়ে, কিন্তু মনের দুর্বলতা যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই পিছিয়ে পড়বে। যদি মনের দুর্বলতাকে নিজের কাছে রেখে এগিয়ে যেতে চায় তাহলে অবশ্যই পারবে এগিয়ে যেতে। তো আমার কাছে এটাই আমার বক্তব্য।
মন শক্ত হ্যাঁ মন শক্ত করে চলতে হবে ওইটাই একদম মনটো ভাল ৰাখিলে যিকোনো সম্ভৱ আসলতে তেওঁ আকৌ প্ৰমাণ কৰি দেখুৱালে কাঞ্চনাই এখন ভৰিৰে কিন্তু ধুনীয়াকৈ নৃত্য কৰে আৰু সপোন এগৰাকী নৃত্যশিল্পী হোৱাৰ সপোন বিশ্বজুৰি সকলোৰ মন জয় কৰাৰ শিলচৰৰ পৰা মই আখি লোকেল 18